সত্যি বলতে ব্যস্ততার লাস্টের সময়টা তো অনেক বেশি যাচ্ছে, কারণ সবগুলো হল কভার করে সবগুলো একাডেমিক এরিয়া কভার করার জন্য আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেশি সময় হলে ভালো হতো। সো সময় স্বল্পতার জন্য তাড়াহুড়া করতে হচ্ছে, নিজের উপর প্রেশার যাচ্ছে, এই আর কি। ভোটাররা আসলে সত্যি বলতে অনেক ভালো সাড়া দিচ্ছে, যে আমি যেখানেই যাচ্ছি সবাই বলছে আপু আপনাকে চিনি, আপনার জন্য ভোট কনফার্ম। তো এই জায়গাগুলোতে মানুষ যখন এই কথাগুলো বলতেছে, ওটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতেছে আমার জন্য। ডাকসুতে প্রার্থিতা করার চিন্তাটা আসছে কারণ ডাকসু হচ্ছে স্টুডেন্টদের জন্য কাজ করার একটা জায়গা। স্টুডেন্ট হিসেবে আমি তাদের জন্য কাজ করতে পারবো। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি আমার দায়িত্ব আছে ওদের জন্য কাজ করার, তো ওই জায়গা থেকে এসেছি। আর গবেষণা প্রকাশনা, কারণ আমি নিজে গবেষণা নিয়ে থাকা একজন মানুষ, তো আমার কাছে মনে হয়েছে এই লাইনে আমি কাজ করলে আমি স্টুডেন্টদেরকে কিছু একটা দিতে পারবো। আমার প্রতিশ্রুতির কথা যদি আমি বলি, আমি মেইনলি 3টা জায়গাকে টার্গেট করেছি। সেটা হচ্ছে এক, বাজেট বাড়ানো। সেটার জন্য আমাকে যে মানে কর্তৃপক্ষের সাথে কথা বলা বা ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়ানো, অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অ্যাক্টিভ করা, এই কাজগুলো করব। আর সেকেন্ড আমার ক্রাইটেরিয়া বা এরিয়া থাকবে, সেটা হচ্ছে যে আমি যে বাজেটটা সংগ্রহ করতে পারবো সেটা যেন স্টুডেন্টদের কাজেই লাগে, তাদের জন্য সুষমভাবে বন্টন হয়, ওই জায়গাটা আমি মেনটেন করব। এবং এই গবেষণাকে ইউজ করে যে আসলে একটা আমাদের জব সেক্টর ক্রিয়েট করা যেতে পারে বা স্টুডেন্টদের আমরা রেডি করতে পারি এর জন্য, সেই জায়গাটাতে আমি কাজ করব। তো আমার প্রতিশ্রুতি আসলে এই 3 জায়গায় কাজ করা থাকবে। পরিবেশ এখনো পর্যন্ত ভালোই আছে, একটা উৎসবের আমেজ আছে, সবাই এই ডাকসু রিলেটেড আলোচনা করছে, সবাই ভোট চাইতে গেলে খুশি হচ্ছে, সবকিছু মিলে ভালোই যাচ্ছে।